আমার মনে হয় না যে একজন, একজন মানুষ প্রত্যেকের জীবনে থাকা উচিত। সেটা তার পরম আত্মীয় হতে পারে, মানে বাবা-মা, দাদা, দিদি, অথবা ভালোবাসার মানুষ কেউ হতে পারে, প্রেমিক-প্রেমিকা, অথবা কোনো খুব কাছের বন্ধুও হতে পারে। যে শুধু ডিপ্রেশনের সময়, খারাপ সময়, নেগেটিভ সময় পাশে থাকবে। আর কাঁধে হাত রাখবে বা হাতটা ধরে বলবে, "আরে কিচ্ছু হবে না। তুই ঠিক পারবি। তোর দ্বারা হবেই। তোকে পারতেই হবে। এত লোক পারছে আর তুই পারবি না?" ব্যাস, আমার মনে হয় খেলাটা ওখানেই 50% মানুষ জিতে যায়। কিন্তু কোথাও দাঁড়িয়ে আজকে এমন একটা মানুষের খুব অভাব, এমন একটা বন্ধুর খুব অভাব। নমস্কার, আমি অশোক। আমাদের অশোক এই চ্যানেলটা, আমার উদ্দেশ্য সেটাই যেটা বললাম। আপনাদের ঠিক ওই বন্ধুটাই, ওই কাছের মানুষটাই আমি হতে চাই। আর সেটা হয়তো ফিজিক্যালি সবার কাছে গিয়ে বলা সম্ভব নয়, পাশে দাঁড়িয়ে কাঁধে হাত রেখে এটা বলা সম্ভব নয় যে তুমি পারবে বা আপনি পারবেন। তাই এই চ্যানেলটা করা। এই চ্যানেলটার উদ্দেশ্য এটাই, যাতে এই ভিডিওসগুলোর দ্বারা আপনাদের আমি একটু সাপোর্ট করতে পারি, একটু মোটিভেট করতে পারি, একটু পজিটিভ রাখতে পারি। আজকে রাস পূর্ণিমা। আমি শ্রীকৃষ্ণকে খুব মানি। আর আমার মনে হলো এই দিনটা খুব ভালো দিন আ এই চ্যানেলটা বা এই জার্নিটা শুরু করার জন্য। আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন। আজকে তার দিন, তাই তার একটা কথা বা তার কিছু লীলা বা গল্প দিয়েই শুরু করব আমাদের এই জার্নিটা। আমরা আমাদের ব্যক্তিগত জীবনে যখন খারাপ সময় আসে, টাফ টাইম আসে, যখন আসে, মানে ভালো সময়ও চলে, আবার খারাপ সময়ও চলে। ভালো সময় তো আমরা বেশ ভালোই থাকি, আনন্দ করি, এনজয় করি। কিন্তু খারাপ সময় আমরা অনেকেই আছি সহজে হেরে যাই, হেল্পলেস হয়ে যাই, গিভ আপ করে দিই। টেনশন, ডিপ্রেশন, মানসিক অশান্তি, কখনো, কখনো তো আমরা সেই জিনিসটাও করে ফেলি, যেটার জন্য আমরা জীবনে কোনোদিন প্রিপেয়ার থাকি না। নিজেকেই শেষ করে ফেলি। ভাবি না তো ৭-৫, মানে এত প্রেশার নিতেই পারি না। একটা কথা ভালো করে ভাবুন, যে শ্রীকৃষ্ণ যখন জন্মালেন, উনি যেখানে জন্মেছিলেন বা যে মায়ের কাছে জন্মালেন, উনি কি ওখানে থাকতে পেরেছিলেন? সেই ঝড় জলের রাত্রে কিন্তু তাকে অন্য কোথাও দিয়ে আসতে হলো। সংঘর্ষটা তার জীবনে সেখান থেকে শুরু হয়। এবং তার যদি শৈশব থেকে কৈশোর অবধি দেখা যায়, ছোটবেলা থেকে, কখনো বকাসুর তাকে বধ করতে এসেছে, কখনো পুতনা তার দুগ্ধ পান করিয়ে তাকে মারতে চেয়েছে, কালিয়া নাগের সাথে তার সেই ঝগড়া। তো বিভিন্নভাবে তার লাইফটা স্ট্রাগলফুল ছিল। ইভেন তার নিজের মামা কংস তাকে বধ করতে চেয়েছে। একটা জিনিস বুঝতে পারছেন তো? সে ভগবান। তার কাছে অসীম ক্ষমতা। সে সবকিছু পারে। কিন্তু তারপরেও সে নিজের লাইফে কতটা স্ট্রাগল, কতটা পরীক্ষা, কতটা ব্যাড ফেজ এর মধ্যে দিয়ে গেছে। একটা কথা আছে না? যে রাম সেই কৃষ্ণ। আমরা যদি শ্রীরামচন্দ্রের জীবনী একটু তুলে ধরি, তাহলে দেখব তার জীবন দর্শন থেকেও আমরা কিন্তু প্রচন্ড স্ট্রাগল পাই। যেদিন তার রাজ্যাভিষেক হবার কথা, মানে যেদিন সে অযোধ্যার রাজা হবে, ঠিক তার আগের দিন এটা তাকে শুনতে হয়, তাকে নাকি এই রাজপাট ছেড়ে, এই রাজার জীবন ছেড়ে তাকে চলে যেতে হবে জঙ্গলে ১৪ বছরের বনবাসের জন্য। সেখানে কোনো রাজসিক সুখ নেই, শান্তি নেই। এমন একটা জায়গায় সে জানেই না, মানে সে ছোটবেলায় একটা ওই যুবরাজের মতো যে বড় হওয়া মানুষ, যার ওই ঐশ্বর্যের মধ্যে থাকার যার অভ্যাস, সে কিনা সাডেনলি জঙ্গলে চলে যাবে তার ওয়াইফের সাথে, এবং তার সাথে লক্ষ্মণ যায়। এবং তারপরের ওখানের যে স্ট্রাগলটা, সেটা আমরা তো সবাই জানি। রাবণের সাথে যুদ্ধ এবং এক্সেট্রা, এক্সেট্রা। তো আমি এই আ গল্পটা, আমি কথাগুলো টেনে কেন বলছি? যে যদি ভগবানকে ভগবান হওয়ার জন্য এত স্ট্রাগল করতে হয়, এত প্রমাণ দিতে হয়, তারা হেরে যায়নি, তারা লড়ে গেছে এবং সৎ থেকে লড়ে গেছে। এবং তার জন্যই কোথাও দাঁড়িয়ে কিন্তু রাম থেকে শ্রীরামচন্দ্র হয়েছে। তো বন্ধুরা, আমার একটাই বলার বক্তব্য, যে আমরা যদি এই জীবন দর্শনগুলোকে ভালো করে একটু স্টাডি করি না, আমরা দেখব আমাদের লাইফের প্রবলেমগুলো একদম ছোট পিঁপড়ের মতো মনে হবে। আর আমরা ওই পিঁপড়ের মতো সমস্যাগুলো নিয়েই ভেঙে পড়ি, হেরে যাই, মরে যাই। একটা কথা সবসময় মাথায় রাখবেন, চেঞ্জ অনলি দ্য কনস্ট্যান্ট থিং। পরিবর্তন হবেই। আপনি আজকে খুব ভালো আছেন, তো কোনো না কোনো সময় একটু হার্ড টাইম আসবে, একটু টাফ টাইম আসবে। আর আজকে যদি আপনার খুব টাফ টাইম চলছে, তো আবার একটা সকাল আসবে। এই রাত কাটবে, এই অন্ধকার কাটবে। এটা ইউনিভার্সাল ট্রুথ। সমস্যাটা হচ্ছে আমরা ওই রাতটা কাটাবার জন্য যে অপেক্ষা, যে ধৈর্য, ওইটা রাখতে পারি না। আর তাই অনেকের ভাগ্যে সেই সকালটা জোটে না, সেই সফলতাটা জোটে না, সেই সাকসেসটা পায় না। ধৈর্য ধরুন, এগিয়ে চলুন। এই ধরনের অনেক ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো আগামী দিনে। শুধু আপনাদের সাপোর্ট চাই। চ্যানেল সাবস্ক্রাইব করতে বলব না। কারণ আমরা জানি যে ভালো জিনিসের সাথে মানুষ এমনি জুড়তে থাকে।
তো সেটা আপনাদের উপর ছাড়লাম। হ্যাঁ, যদি আমার দ্বারা কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কমেন্টস করে অবশ্যই জানাবেন। আমি আপনাদেরই একজন, আপনাদের অশোক। নমস্কার, ভালো থাকবেন।